নানা বিতর্ক আর নাটকীয়তার পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হেগসেথের নিয়োগ চূড়ান্ত করেছে মার্কিন সেনেট। শুক্রবার সেনেটে অনুষ্ঠিত ভোটাভুটির মধ্য দিয়ে তার নিয়োগ চূড়ান্ত হয়। সেনেটে ডেমোক্র্যাটরা তার ব্যাপক বিরোধিতা করেছেন। তাদের কাতারে সামিল হয়েছিলেন কয়েকজন রিপাবলিকানও। হেগসেথের পক্ষে ও বিপক্ষে 50টি করে ভোট পড়ে। ডেমোক্র্যাট ও স্বতন্ত্রদের পাশাপাশি হেগসেথ নিজ দল রিপাবলিকানদের 3 সদস্য তার বিপক্ষে ভোট দিয়েছে। পক্ষে বিপক্ষে সমান ভোট পড়ায় ফলাফল ঘোষণায় জটিলতা তৈরি হয়। এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সেনেটে ভোট দিতে আসেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। জেডি ভ্যান্স পক্ষে ভোট দেয়ায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে হেগসেথের নিয়োগ চূড়ান্ত হল। হেগসেথের নিয়োগ শুনানিতে যৌন হয়রানির অভিযোগ সহ অতিরিক্ত মদ্যপান এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছিল। 2017 সালে ক্যালিফোর্নিয়ার মন্টেরেতে এক নারীর সঙ্গে যৌন নিপীড়নের অভিযোগ তিনি বারবার অস্বীকার করেছেন। 44 বছর বয়সী হেগসেথ ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ করেছেন। ফক্স নিউজের সাবেক টেলিভিশন উপস্থাপক ও বর্তমান প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ এখন প্রায় 30 লাখ কর্মচারী এবং $849 বিলিয়ন বাজেট নিয়ে প্রতিরক্ষা বিভাগ পরিচালনা করবেন।